সকলকে নমস্কার জানিয়ে আমি শুরু করছি আমার স্বাস্থ্য বিষয়ক আলোচনা। স্বাস্থ্য বিষয়ক আলোচনার বিষয় খিঁচুনিগত পেশির কাঁপুনির শীঘ্র চিহ্নিতকরণ এবং তার ব্যবস্থাপনা। আলোচনায় মিস্টার দেবজিৎ দত্ত, এমএসসি নার্সিং ছাত্র। সূচনা। মেডিকেল নিউজ টুডে অনুযায়ী 2022 খিঁচুনি হচ্ছে এক ধরনের অনিচ্ছাকৃত পেশির অনিয়ন্ত্রিত কাঁপুনি যা অঙ্গ প্রত্যঙ্গ খুব দ্রুত নড়াচড়ার কারণে হয়ে থাকে। বিশ্বে 20 থেকে 30% শিশুদের ক্ষেত্রে এটি দেখা যায়, যা সংক্রমণ, জ্বর এবং মস্তিষ্কের আঘাতের ফলে হয়ে থাকে। এটি শিশুদের ক্ষেত্রে 6 মাস থেকে 5 বছরের মধ্যে বেশি দেখা যায়। সর্বোচ্চ 12 মাস থেকে 18 মাসের শিশুদের মধ্যে হয়ে থাকে। বেশিরভাগ খিঁচুনিগত পেশির অনিয়ন্ত্রিত কাঁপুনি জ্বরের 2 থেকে 3 দিনের মধ্যে দেখা যায়। সংজ্ঞা: খিঁচুনিগত পেশির কাঁপুনি সাধারণত হয় মস্তিষ্কের অস্বাভাবিক বৈদ্যুতিক নিঃসরণের ফলে, যা মাংসপেশির প্রতিক্রিয়া এবং স্নায়ুতন্ত্রের অস্বাভাবিক ও অনিচ্ছাকৃত কার্যকলাপের প্রভাবে হয়ে থাকে। প্রায় 5% শিশু তার জীবনের প্রথম 5 বছরে খিঁচুনি অনুভব করে থাকে। শিশুদের খিঁচুনির ঝুঁকির কারণগুলি: 1 নাম্বার, প্রধান কারণগুলি: জ্বর বেশি দিন হলে, জ্বরের সময় তাপমাত্রা বেশি হলে, সংক্রমণ হলে। 2 নাম্বার, সাধারণ কারণ: পরিবারের কোনো সদস্যের জ্বরের কারণে খিঁচুনি হলে, পরিবারের কোনো সদস্যের মৃগীজনিত রোগ হলে, জ্বরের কারণে খিঁচুনি জটিলতর হলে, বালক শিশুর ক্ষেত্রে বেশি হয়, কোষের জৈব পদার্থের ভারসাম্যহীনতার ফলে, যেমন রক্তে ক্যালসিয়াম কম হলে, রক্তে শর্করার পরিমাণ বেশি হলে, রক্তাল্পতা রোগ থাকলে এবং জিঙ্কের অভাবের ফলে খিঁচুনি হয়ে থাকে। খিঁচুনি অন্যান্য সাধারণ কারণগুলি: নাম্বার 1, খিঁচুনি যে কারণে বারবার হতে পারে: মাথায় আঘাত পেলে, অজানা রোগের সংক্রমণের ফলে, জন্মগত রোগ থাকলে, হরমোনজনিত রোগ থাকলে, যকৃতের রোগ হলে, অ্যালার্জি থাকলে, স্নায়ুগত রোগ হলে, মাইগ্রেনের কারণে অস্বাভাবিক মাথা ব্যথা হলে। আর যে কারণে খিঁচুনি বারবার নাও হতে পারে তার মধ্যে রয়েছে মাথায় রক্ত জমাট বাঁধা, মাথার কোষে জল জমে যাওয়া, মাথায় টিউমার, রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে, বিলিরুবিনের মাত্রা রক্তে বেশি হলে, জন্মগত অঙ্গ প্রত্যঙ্গের গঠনে অস্বাভাবিকতা হলে দেখা দিতে পারে। এই স্লাইডে মাথায় রক্ত জমাট বাঁধা এবং মাথার কোষে জল জমে যাওয়া এই দুটি লক্ষণের ছবি দেখানো হলো। এই স্লাইডটিতে রয়েছে মাথায় টিউমার হলে এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে যে লক্ষণ দেখা দেয় তার দুটো ছবি। এখানে বিলিরুবিনের মাত্রা রক্তে বেশি হলে এবং জন্মগত অঙ্গ প্রত্যঙ্গ গঠনের অস্বাভাবিকতার দুটি চিত্র দেখানো হলো। খিঁচুনির প্রাথমিক লক্ষণ: 1, সাময়িকভাবে চেতনার বিভ্রান্তি, জ্ঞান হারানো, হাত ও পায়ের অনিয়ন্ত্রিত ঝাঁকুনি, চোখ বারবার মিটমিট করা, চোখ উপরে উঠে যাওয়া, মাথা ঘোরানো, চোখের পুঁতলি বড় হয়ে যায়, দ্রুত স্পন্দন এবং অতিরিক্ত লালা নিঃসরণ। এগুলি হলো খিঁচুনির প্রাথমিক লক্ষণ। এই স্লাইডটিতে সাময়িকভাবে চেতনার বিভ্রান্তি এবং জ্ঞান হারানোর দুটি ছবি দেখানো হলো। তারপর আপনারা দেখবেন হাত ও পায়ের অনিয়ন্ত্রিত ঝাঁকুনির একটি ভিডিও এবং চোখ বারবার মিটমিট করা, চোখ উপরে উঠে যাওয়া, মাথা ঘোরানো এবং চোখের পুঁতলি বড় হয়ে গেলে কেমন হয় তার কিছু ছবি। Oh, Doc, it's you. Oh, I'm cleaning up my lawn. Clean it up? Oh, can I
button, not the call nurse. I've hit the button. খিঁচুনি বা কাঁপুনি এর সময় লক্ষণগুলি। খিঁচুনির সময় শিশুর হাত পা শক্ত করে বারবার ঝাঁকুনি দিতে পারে। খিঁচুনির সময় শিশুরা জিভে কামড় দিতে পারে। শিশু কিছু সময়ের জন্য অজ্ঞান অথবা দুর্বল হয়ে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে প্রস্রাব বা পায়খানাও করে দিতে পারে। শরীরে খিঁচুনির সৃষ্টি কিভাবে হয়? খিঁচুনি মাথায় দেখা দেয় মাথার সংক্রমণ, মাথায় আঘাত, মাথায় টিউমার, রক্তে কম অক্সিজেন থাকলে, হৃদরোগ থাকলে। এসব কারণগুলির জন্য মাথায় উপস্থিত স্নায়ুতন্ত্রগুলির কাজ করার ভারসাম্য হারিয়ে ফেলে এবং স্নায়ুতন্ত্রের বৈদ্যুতিক সংকেতের বাধা সৃষ্টি হওয়ার কারণে খিঁচুনির সৃষ্টি হয়। আক্রান্ত কোষগুলি থেকে আশেপাশের কোষগুলির মধ্যেও বৈদ্যুতিক সংকেত ছড়িয়ে পড়তে পারে না, ফলে খিঁচুনি হয় এবং অল্প সময়ের মধ্যে বারবার বা অনেকক্ষণ ধরে খিঁচুনি হলে স্নায়ু কোষের মৃত্যু, পেশি কোষে বিভিন্ন সমস্যা এবং যে নতুন কোষগুলি তৈরি হয় সেগুলিও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, যা ভবিষ্যতে খিঁচুনির ঝুঁকি বাড়িয়ে দেয়। খিঁচুনি প্রধানত 3 প্রকার হয়ে থাকে। নাম্বার 1, জ্বরের কারণে খিঁচুনি হওয়া। এই ধরনের খিঁচুনি সাধারণত শিশুর মাথার স্নায়ুতন্ত্রের সংক্রমণের প্রভাবে হয়, যা 6 মাস থেকে 5 বছরের শিশুদের মধ্যে বেশি হয়ে থাকে এবং 3 থেকে 5% শিশুদের ক্ষেত্রে এই ধরনের জ্বরের কারণে খিঁচুনি হয়ে থাকে। এটি সাধারণত জন্মগত রোগের কারণে হতে পারে এবং তা জ্বরের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে খিঁচুনির মাত্রা বেড়ে যায়। জ্বরের কারণে খিঁচুনি আরও 2 প্রকার হতে পারে। একটি সাধারণগত জ্বরের কারণে খিঁচুনি। এই ধরনের খিঁচুনি 24 ঘন্টায় একবার হতে পারে, যা 15 মিনিটেরও কম সময়ের জন্য স্থায়ী হয়, তারপর শিশুরা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। আরেকটি হলো জটিলগত জ্বরের কারণে খিঁচুনি। এই ধরনের খিঁচুনি 24 ঘন্টায় অনেকবার হতে পারে, যা 15 মিনিটেরও বেশি সময় ধরে স্থায়ী হয়, তারপর শিশুরা দীর্ঘ সময়ের জন্য তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকে। দ্বিতীয় প্রকারটি হলো স্ট্যাটাস এপিলেপটিকাস। এটি এক ধরনের খিঁচুনি যা 1 থেকে একাধিকবার হতে পারে এবং 30 মিনিট ও এর অধিক সময়ের জন্য হতে পারে এবং রোগী 30 মিনিটেরও অধিক সময় অচেতন অবস্থায় থাকে। স্ট্যাটাস এপিলেপটিকাস 2 প্রকার হয়ে থাকে। একটি হলো খিঁচুনি, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের কম্পন হওয়া, যাকে টনিক-ক্লনিক, যেখানে শরীর শক্ত হয়, মূত্রাশয়ের নিয়ন্ত্রণ হারানো, কাঁপুনি, জিহ্বা কামড়ানো, চেতনা হ্রাস পাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দেয়। ক্লনিক, যেখানে মুখ, ঘাড় এবং বাহুর পেশিতে বারবার কম্পন হয়। টনিক, পেশি শক্ত হয়ে যাওয়া এবং মায়োক্লনিক, রোগীর হাত ও পায়ে সুরসুরি হওয়ার লক্ষণ দেখা যায়। অপরটি হলো খিঁচুনির অনুপস্থিতি, কোনো ঝাঁকুনি বা উপসর্গ ছাড়াই ব্যক্তির চেতনা হ্রাস পাওয়া। তৃতীয় প্রকার হলো সাধারণগত টনিক-ক্লনিক। শিশুদের মধ্যে এই ধরনের খিঁচুনি 5টি ধাপে দেখা যায়। এখানে শরীর, হাত-পা সংকোচন ও প্রসারণ হতে পারে, শরীরে কম্পন হতে পারে এবং মাংসপেশি অবশ হয়ে যেতে পারে। শরীরের খিঁচুনি কমে গেলে শিশুদের মধ্যে ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে, চোখে দেখা, কথা বলার সমস্যা হতে পারে, মাথা ব্যথা, শরীর ব্যথা বা ক্লান্তি ভাব হতে পারে। সাধারণগত টনিক-ক্লনিক খিঁচুনি 5টি প্রকারে হতে পারে। ক. টনিক খিঁচুনি সাধারণত 20 সেকেন্ডের কম স্থায়ী হয়, শিশুর পেশির টান বৃদ্ধি পায় এবং শরীর ও অঙ্গ-প্রত্যঙ্গ হঠাৎ শক্ত হয়ে যায়। এই খিঁচুনি প্রায়শই ঘুমের সময় ঘটে। খ. ক্রনিক খিঁচুনি শিশুর শরীরে বারবার ঝাঁকুনি হতে পারে, যা শিশুটিকে হাত-পা ধরে নিয়ন্ত্রণ করা যায় না। গ. মায়োক্লিনিক খিঁচুনি
এখানে শরীরের মাংসপেশিতে হঠাৎ করে এবং দ্রুতভাবে কম্পন অথবা ঝাঁকুনি হতে পারে, যা দিনে অনেকবার এবং পরপর বেশ কয়েকদিন ধরে শরীরে হতে পারে। ঘ. শরীরের খিঁচুনির অনুপস্থিতি। এখানে শরীরের খিঁচুনি বা কাঁপুনি শরীরের বাইরে দেখা যায় না। এই ধরনের খিঁচুনিতে শিশুরা জ্ঞান হারিয়ে ফেলে খুব অল্প সময়ের জন্য, 30 সেকেন্ডের মতো, এবং মুখ অথবা চোখের পলক বারবার কাঁপতে থাকে। খিঁচুনি শেষ হয়ে গেলে শিশুটি খিঁচুনি হওয়ার ঘটনাটা মনে রাখতে পারে না এবং তার কার্যকলাপ চালিয়ে যায় এমনভাবে যেন কিছু হয়নি। এটার উপসর্গগুলি হচ্ছে আঙুল ঘষা, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা, অল্প অল্প হাত নাড়া, হঠাৎ করে কাজ বন্ধ করে দেওয়া, কথা বলতে বলতে থেমে যাওয়া। উম হচ্ছে অ্যাটনিক খিঁচুনি। এই ধরনের খিঁচুনিতে পেশির নিয়ন্ত্রণ হ্রাস পাওয়ার ফলে হতে পারে, যা সাধারণত পিঠ, হাত ও পায়ের পেশিতে দেখা যায়, এবং শিশুরা অনেক সময় হঠাৎ করে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। খিঁচুনি অথবা কাঁপুনি নির্ধারণ করার পরীক্ষা: নাম্বার ১. শিশুর শারীরিক পরীক্ষা। ২. শিশুর কোনো জন্মগত স্নায়ুগত বিকারজনিত সমস্যা আছে কিনা নির্ধারণ করতে হবে। ৩. শিশুর শরীরে কোনো রোগ বা আঘাতের চিহ্ন দেখতে হবে। ৪. পরিবারে আর কারোর মৃগী রোগ আছে কিনা দেখতে হবে। ৫. পূর্বে জ্বরের কারণে খিঁচুনি হয়েছে কিনা দেখতে হবে। ৬. আগে কখনো কোনো কারণে খিঁচুনি বা কাঁপুনি হয়েছে কিনা দেখতে হবে। ৭. জ্বরে ২৪ ঘন্টার মধ্যে একাধিকবার অথবা একবারে ১৫ মিনিটের বেশি খিঁচুনি হয় কিনা এবং হাত ও পায়ের বদলে একপাশে খিঁচুনি হয় কিনা দেখতে হবে। ৮. খিঁচুনি বা কাঁপুনি হলে তার সময়কাল কিভাবে হয়েছিল, কতক্ষণ হয়েছিল এবং কতদিন হয়েছিল তার তথ্য রাখতে হবে। নিম্নলিখিত পরীক্ষাগুলি করতে হবে। ১ নাম্বার, খিঁচুনির কারণ খোঁজার জন্য রক্ত পরীক্ষা করতে হবে, যেমন হিমোগ্লোবিন, রক্তে শর্করার মাত্রা, ক্রিয়েটিনিন, রক্তে জৈব পদার্থের ভারসাম্যতা, ইলেক্ট্রোলাইট এবং ইউরিন অ্যানালাইসিস করতে হবে। নাম্বার ২, মাথার কোনো অস্বাভাবিকতা শনাক্ত করতে এমআরআই এবং সিটি স্ক্যান করতে হবে। নাম্বার ৩, রক্তে জীবাণু সংক্রমণের অবস্থা জানার জন্য লাম্বার পাংচার করতে হবে, যা হলো পিঠ থেকে রস অথবা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড নিয়ে পরীক্ষা করতে হয়। নাম্বার ৪, মাথার ইলেকট্রিক্যাল ক্রিয়াকলাপের পরীক্ষা করার জন্য ইলেকট্রোএনসেফালোগ্রাম করতে হবে। বাড়িঘরে কিভাবে খিঁচুনি অথবা কাঁপুনির ব্যবস্থাপনা করা। নাম্বার ১, খিঁচুনি বা কাঁপুনি এর প্রাথমিক চিকিৎসা। শান্ত থাকার চেষ্টা করুন এবং আতঙ্কিত হবেন না। শিশুটিকে মেঝেতে রেখে দিন এবং কোনো ধরনের শক্ত বা ভেদ করার বস্তু সেখান থেকে সরিয়ে দিন। শিশুটির মাথা কোনো রকম নরম অথবা সমতল জায়গায় রাখুন। বাচ্চাটির মুখে জোর করে কিছু ঢুকাবেন না। দাঁতে দাঁত লেগে গেলে কখনো মুখের ভিতরে চামচ বা শক্ত কিছু দেওয়ার চেষ্টা করবেন না। শিশুটিকে কোনোভাবে ঝাঁকানো বা চড় মারবেন না। শিশুটির হাত পা ধরে রাখবেন না। অধিকাংশ সময় খিঁচুনি অল্প সময়ের ভেতর আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসে, তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। খিঁচুনি হওয়া বন্ধ হয়ে গেলে শিশুটিকে বাম দিকে মুখ করে শুইয়ে দেবেন। মুখের ভিতরে কিছু খাবার থাকলে মাথাটি পাশে ঘুরিয়ে দেবেন এবং ভিতরের খাবার বের করার চেষ্টা করবেন না। খিঁচুনি হওয়ার শুরু, সময়, শেষ লিখে রাখবেন। ৫ মিনিটের বেশি সময় ধরে খিঁচুনি অথবা কাঁপুনি হলে অ্যাম্বুলেন্স কল করবেন। সম্ভব হলে খিঁচুনির ভিডিও করে রাখুন, যা পরে শিশুর চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক হবে। এখানে শিশুটিকে বাম দিকে মুখ করে কিভাবে শুইয়ে দেবেন তার একটি অবস্থানের চিত্র দেখানো হলো। থামো, যা কখনোই করবেন না। শিশুর নড়াচড়া বন্ধ করার জন্য শিশুটিকে চেপে ধরবেন না। বাচ্চাদের মুখে কিছু দেবেন না, দাঁত বা চোয়ালে আঘাত হতে পারে। মুখে কোনোভাবে শ্বাস দেওয়ার চেষ্টা করবেন না। খিঁচুনি বন্ধ হয়ে গেলে শিশুরা সাধারণত নিজেরাই আবার শ্বাস নিতে শুরু করে। শিশুটিকে কোনো ধরনের জল বা খাবার দেবেন না যতক্ষণ না সে সম্পূর্ণভাবে সচেতন বা জ্ঞান ফিরে আসে। জ্বরে আক্রান্ত শিশুদের জ্বর কমার ব্যবস্থাপনার নির্দেশিকা।
এক, জ্বরের লক্ষণগুলি এবং জ্বর হওয়ার কারণগুলি নির্ধারণ করতে হবে। 2, অনেক সময় শিশুদের জ্বর থাকলেও তারা খাবার খেতে পারে, জল খেতে পারে এবং খেলতেও পারে। 3, শিশুদের হালকা পোশাক পরান যাতে তাদের শরীরের তাপমাত্রা ত্বকের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে যেতে পারে। 4, শিশুদের ঠান্ডা বা কাঁপতে থাকলে হালকা কম্বল ব্যবহার করুন। 5, শিশুকে শান্ত রাখার চেষ্টা করুন, কারণ শিশুরা ছুটাছুটি বা দৌড়াদৌড়ি করলে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। 6, যদি আপনার শিশু ঘুমিয়ে থাকে তাহলে তাকে ওষুধ দেওয়ার জন্য জাগাবেন না। যদি জ্বর বেশি হয়, ওষুধের প্রয়োজন হয় তাহলে শিশু নিজ থেকেই জেগে উঠবে। 7, আপনার শিশুকে জ্বরের ওষুধ দিন যদি তার জ্বরজনিত খিঁচুনি থাকে। 8, জ্বর 3 অথবা 3 দিনের বেশি হতে পারে, যেখানে শরীরের তাপমাত্রা 104°F-এর বেশি হতে পারে। 9, শিশুর তাপমাত্রা নেওয়া যায় শিশুর কানে, বগলতলায় এবং মলদ্বারে 2.5 থেকে 5 বছর বয়সী শিশুদের। 10, আপনার শিশুর জ্বর যখন 104°F-এর বেশি হয় বা ওষুধ দেওয়ার 30 থেকে 60 মিনিট পরে জ্বর না কমলে আপনার শিশুকে হালকা গরম জল দিয়ে গা হাত পা মুছে দিন। 11, শিশুর কাঁপুনি এলে শরীর, হাত পা ও গা মোছা বন্ধ করুন। 12, লক্ষ্য রাখবেন যাতে আপনার শিশু যে ঘরে আছে তা খুব গরম বা খুব ঠান্ডা নয় এমন তাপমাত্রা থাকে। 13, জ্বরের সময় কাশি, সর্দি, গলা ব্যথা, পেট খারাপ, বমি, শরীর ব্যথা, ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার লক্ষণগুলি দেখা দিতে পারে। আপনার শিশুকে ফলের রস, জল, দুধ ইত্যাদি পান করান যাতে শরীরে জলের পরিমাণ কম না হয়। 15, আপনার শিশুকে কখনো একা ছাড়বেন না। বিপজ্জনক লক্ষণ যখন হাসপাতালে নেওয়া খুবই দরকার। নাম্বার 1, জ্বর যখন 3 বা 3 দিনের বেশি হয়। 2, ঘন ঘন নিঃশ্বাস নেওয়া। 3, খাবার খাওয়ার পরিমাণ যখন সাধারণত যে পরিমাণ খাবার খায় তার তুলনায় 50% কম হয়। 4, প্রস্রাব যখন দিনে 5 বারের কম হয়। ঘরোয়া পদ্ধতিতে জ্বর কমানোর উপায়। সহায়ক যত্ন। নাম্বার 1, শরীরে জলের পরিমাণ সঠিক রাখার জন্য নারকেলের জল, স্যুপ, ফলের রস ইত্যাদি খাওয়ানো যেতে পারে। নাম্বার 2, পরিমিত খাবার খাওয়ানো, যেমন তরল জাতীয় খাবার, নরম খাবার যেমন খিচুড়ি, প্রোটিনযুক্ত খাবার যেমন ডিম, মাংস, মাছ, সোয়াবিন, পনির, অধিক ক্যালোরিযুক্ত খাবার যেমন ভাত, চপাটি ইত্যাদি খাওয়ানো যেতে পারে। নাম্বার 3, ওআরএস পেট খারাপের জন্য আমরা ঘরেই ওআরএস তৈরি করতে পারি, যার জন্য 1 লিটার জলে আধা চামচ লবণ ও 6 চামচ চিনি ভালোভাবে মিশিয়ে নিতে হয়। নাম্বার 4, শরীরের তাপমাত্রা, ঘন ঘন শ্বাস-প্রশ্বাস নেওয়া, শিশু কি কি কাজ করছে তা লক্ষ্য রাখা, কি পরিমাণ খাবার, জল, ফলের রস, দুধ ইত্যাদি খাচ্ছে তা দেখা এবং শিশুর প্রস্রাবের পরিমাণ লক্ষ্য রাখা খুবই প্রয়োজন। লক্ষণ দেখে জ্বর কমানোর উপায়। নাম্বার 1, প্যারাসিটামল 10 থেকে 15 mg পার কেজি পার ডোজ। দুটি ডোজের মাঝে 4 ঘন্টার ব্যবধান এবং দিনে 5 বারের বেশি খাওয়ানো যাবে না। নাম্বার 2, হালকা গরম জল দিয়ে শিশুর গা হাত পা মুছে দিন যদি শিশুর জ্বর 104°F-এর বেশি হয় এবং ওষুধ খাওয়ার পরেও 30 থেকে 60 মিনিটের মধ্যে জ্বর না কমে। 3, সর্দির সময় নাক বন্ধ থাকে, নাক খোলার ওষুধ। ভালটোকো ডাইজেপাম, এটি 4টি ডোজ 5 mg, 10 mg, 15 mg এবং 20 mg পাওয়া যায়। নাম্বার 4, ডোমপেরিডন 0.2 ml থেকে 0.4 ml পার কেজি, একদিনে 3 থেকে 4 বার, বমিভাব দূর করার জন্য। তাহলে আমরা এতক্ষণ জানতে পারলাম খিঁচুনি কি, কি কি কারণে খিঁচুনি হয়, খিঁচুনির লক্ষণগুলি কি কি, খিঁচুনির প্রকারভেদ এবং খিঁচুনি হলে কিভাবে আমাদের বাড়িঘরে তা সমাধান করতে হবে এবং কোন কোন বিপজ্জনক সংকেতের কারণে আমাদের শিশুকে হসপিটালে ভর্তি করতে হবে তা আমরা জানতে পারলাম। উপসংহার: খিঁচুনিগত পেশির কাঁপুনি সাধারণত হয় মস্তিষ্কের অস্বাভাবিক বৈদ্যুতিক নিঃসরণের ফলে, যা মাংসপেশির প্রতিক্রিয়া এবং স্নায়ুতন্ত্রের অস্বাভাবিক ও অনিচ্ছাকৃত কার্যকলাপের প্রভাবে হয়ে থাকে।
সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমি আমার স্বাস্থ্য বিষয়ক আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।